হাই ফ্রেন্ডস, মমস কিচেনে আজকে নতুন রেসিপি ধনিয়া কাতলা। শীতকাল তো প্রায় শেষের দিকে, হাতে গোনা মাত্র কয়েকটা দিন। ধনিয়া কাতলা রেসিপিটা আর একবার দেখে নেওয়া যাক, খেতে অপূর্ব লাগবে। প্রথমে আমি এখানে কয়েক টুকরো কাতলা মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতো উপর দিয়ে নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব, যাতে মাছের ভিতরে নুন হলুদটা ঢুকে যায়। মাছের মধ্যে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেলে সাইডে সরিয়ে রেখে দেব। মাছের একটা মশলা পেস্ট করে নেব। একটা ছোট মিক্সিং জারের বাটির মধ্যে কিছুটা পেঁয়াজ, 2-4টে রসুনের কুচি, একটু আদা, 2-3টে কাঁচা লঙ্কা আর একটু ফ্রেশ ধনেপাতা দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নেব। মিহি পেস্ট হয়ে গেলে সাইডে সরিয়ে রেখে দেব। কড়াই গরম বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো গরম হওয়ার জন্যে। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে একে একে মাছগুলো ছেড়ে দেব ভাজার জন্যে। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, তাই মাছগুলো উল্টে দিতে হবে অপর সাইডটা ভাজার জন্যে। দুটো সাইড ভাজা হয়ে গেলে কড়া থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। বেশ কষানো হলে এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে দিয়ে দিয়েছি। আর একটু বেশ কষিয়ে নিয়ে মশলা দিয়ে যখন তেল ছেড়ে দেবে, তখন আমি উপর অল্প করে জল দিয়ে দেব। এতে বেশি ঝোল থাকবে না, মাছের ঝোলটা একটু গা মাখা হবে, তাই অল্প জল দেবেন। ঝোলটা ফুটে উঠলে মাছ ভাজাগুলো একে একে ছড়িয়ে দেব। মাছের ঝোলটা বেশ টেনে গেলে গুঁড়ো গরম মশলা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন এই ধনিয়া কাতলা রেসিপিটি।